ইবাদত বন্দেগীর মাধ্যমে এবং পাপ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনার মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। নফল ইবাদতের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে রাতভর মশগুল থাকবেন তারা। পবিত্র রমজানের আগমনী বার্তা নিয়ে শাবান মাসের মাঝামাঝি সময়ে পালিত হয় শবে বরাত। কিয়ামুল লাইল বা রাতে দীর্ঘ সময় নফল নামাজ আদায় করতে মসজিদে সময় কাটান মানুষ। ফার্সি শব্দ শবে বরাতে ভাগ্য নির্ধারিত হয় কিনা তা নিয়ে বিতর্ক থাকলেও এমন রাতের মর্যাদা নিয়ে একমত আলেমরা। বিশুদ্ধ হাদিস অনুসারে আল্লাহ শাবান মাসের এই রজনীতে বান্দার প্রতি মনোযোগ দেন এবং প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন। ইবাদত বন্দেগীর আরও খবর জানতে এখন যাচ্ছি বাইতুল মোকাররম এলাকায়। সেখানে আছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, মুসল্লিদের ইবাদত বন্দেগীর খবর জানাবেন। নাজনীন, আসলে সারা বিশ্বেই এই দিনটি মুসলিম উম্মাহ পালন করে থাকেন এবং তারা বিশ্বাস করেন যে এই দিনটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলমানদের জন্য, এবং তারা মনে করেন যে এই দিনে ইবাদত বন্দেগীর মাধ্যমে মহান রবের নৈকট্য অর্জন করা যায় এবং এই দিনে আসলে মহান রব তার বান্দার যে ডাক, সেই ডাক কিন্তু খুব কাছ থেকে শুনেন বলেও কিন্তু মুসলমানরা বিশ্বাস করে থাকেন। আর সে কারণেই আসলে আমরা দেখি যে এই রজনীতে আমাদের দেশের প্রত্যেকটি মসজিদেই আসলে ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন সাধারণ মুসল্লিরা। এই মুহূর্তে আমি অবস্থান করছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে, যেখানে কিছুক্ষণ আগে কেন্দ্রীয়ভাবে যে ওয়াজ এবং দোয়া ছিল সেটি কিন্তু শেষ হয়েছে। এখন ব্যক্তিগতভাবে যারা এখানে এসছেন তারা কিন্তু কেউ নামাজ পড়ছেন, কেউ জিকির করছেন, কেউ তসবিহ তাহলিলের মাধ্যমে আসলে মহান রবের নৈকট্য অর্জনের জন্য যা যা করণীয় আসলে সব কিছুই করছেন। তো এখানে যারা যে মুসল্লিরা এসছেন তাদের সাথে আমার কথা হয়েছে। তারা বলছেন যে আসলে জাতীয় মসজিদে অনেক মানুষের সমাগম হয় এবং সে কারণেই আসলে মূলত তারা এই অনেক মানুষের মধ্যে হয়তো মহান সৃষ্টিকর্তা কাউকে পছন্দ করে তার দোয়া কবুল করতে পারেন, সেই উছিলায় হয়তো সবার দোয়া আল্লাহ হয়তো কবুল করবেন। এই আশা নিয়েই মূলত আসলে তারা এই মসজিদে এসেছেন এবং অনেকেই আসলে সারা রাতই কিন্তু এই মসজিদে ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন এবং মসজিদ কর্তৃপক্ষের সাথেও কথা হয়েছে। তারা বলছেন যে আজকে সারা রাতই আসলে মসজিদটি উন্মুক্ত থাকবে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে তাদের ইবাদত বন্দেগী আসলে পালন করতে পারবেন এবং জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের মতো আসলে সারা দেশের মসজিদগুলোতেই কিন্তু এই ইবাদত বন্দেগীতে মশগুল রয়েছেন সাধারণ মুসল্লিরা। জানছিলাম শবে বরাতের খবর।